অবাক করা কাণ্ড। কেউটে সাপ সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন ৪ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে ৪ জনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দক্ষিণ ২-৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার। পেশায় একজন অভিনেতা। মনসার ভাসান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝাগুনিন, পরে ব্যক্তিক বুঝে হাসপাতালে। চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবি, শৌচালয় করার জন্য মাঠে যেতেই বামহাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবি, মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সেই সাপ কামড় দেওয়ায় জখম হয়। অন্যদিকে জয়নগরের গচরণ এলাকার অন্তঃসত্ত্বা বধূ অর্পিতা সর্দার। তার হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে বধূকে উদ্ধার করে। একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধূকে কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে জয়নগরের ধোসা গ্রামের রাজদীপ মণ্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয়। তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক ব্যক্তিসহ অন্তঃসত্ত্বা বধূকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্পবিশেষজ্ঞ চিকিৎসক ডা. সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সাপ চোখে দেখে না, কানেও শোনে না। ফলে কাউকে চিনে কামড় দেয় না। এছাড়া সাপে কামড় দিলে ওঝাগুনিনের কাছে যাওয়া মানে বিপদকে আরও তড়িঘড়ি ডেকে আনা। এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হওয়াক প্রত্যেককে একই পদ্ধতিতে গর্ভবতী মাকে সাপে কামড় দিয়েছে, সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্যরও বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা? কি কি অসুবিধা হতে পারে? সাপ তো আর গর্ভবতীকে দেখে কামড়ায় না। সে এক মহিলাকে সাপে কামড়েছিল, বারুইপুর ব্লকের পেশেন্ট। আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায়, আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম ব্যবহার করি, এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত। যারা শুনছেন আমার কথা, তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবো, এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে। এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না এবং সে সুস্থ হয়ে উঠবে। এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না? যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন। একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এভিএস এর ডোজ একই এবং একইভাবে দিতে হবে। বারবার তো সচেতন করছেন, তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানো রোগী ক্যানিং হাসপাতালে আসছে, এটা যেমন একটা ভালো দিক, কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে? কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে, কিন্তু 1% মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি। তারা এখনো সাপে কামড়ানোর পরে ওঝাগুনি করছে, ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে। আজ যেমন একটি পেশেন্ট আছে, এখন ভর্তি আছে কেউটে সাপের কামড়। সে আবার এরকম মনসা গান টান করে, সে ভর্তি আছে আমাদের এখানে। সে তার হাতের মাঝখানে কামড়েছিল, অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল। সে 2টি বাঁধন দিয়েছে, একটি আমাদের রিস্ট জয়েন্টের দিকে, আবার তার উপরের দিকে 2টি বাঁধন দিয়েছে। হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে, রোগী সুস্থ আছে। সবাইকে বলবো বাঁধন দেবেন না, রোগীকে সময় নষ্ট না করে সোজাসুজি হাসপাতালে আসে। যিনি এই মনসার গান করেন, সাপে কামড় খেয়েছিলেন, ইনি কি ওঝাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন? নিশ্চিত বাঁধন দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল। এখনও গ্রাম বাংলায় এখনও একটা প্রবাদ বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দরকে হচ্ছে কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, এই কালনাগিনী সাপের বিষ আছে। মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে, কি বলবে? না, কালনাগিনী সাপের বিষ নেই বা কালনাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। এটা একটা গল্প গাথা, যুগ যুগ ধরে চলে আসছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।